ভগবান এখন গোচারণ করছেন, নাম হলো গোপাল, বলিয়ে গোপাল ভগবান কি। এদিকে কি হয়েছে, কংস আরেক অসুর পাঠিয়েছে, নাম হলো বৎসাসুর। বৎসাসুর বাছুরের রূপ ধারণ করে এসেছে। যখনই মহারাজ বাছুরের রূপ ধারণ করে এসে ভগবানকে মারার জন্য এগিয়েছে, ভগবান সঙ্গে সঙ্গে লাফ দিয়ে গিয়ে তার লেজ ধরে ঘোরাতে ঘোরাতে এমন আছাড় দিয়ে মেরেছেন, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। কিছুদিন পরে আরেকটি অসুর পাঠিয়েছে, নাম হলো বকাসুর। বিশাল বড় বকের রূপ ধারণ করে এসেছে। যখনই মারতে উদ্যত হয়ে ভগবানকে খেতে এগিয়েছে, ভগবান সঙ্গে সঙ্গে তার দুটি ঠোঁট ধরে মাঝখান থেকে সেখানে ছিঁড়ে গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে। এরা কিন্তু সেই পুতনার ভাই ছিল। একদিন ভগবান গোচারণ করে যাচ্ছেন, এইদিকে কি হয়েছে, কংসের পাঠানো আরেক অসুর এসছে, নাম হলো অঘাসুর। সে অঘাসুর বিশাল বড় মহারাজ অজগর রূপ ধারণ করে মুখ খুলে বসে আছে, মনে হচ্ছে কোনো পাহাড়ের গুফা। রাখাল বালকরা সব বলছে, কানাই কি সুন্দর গুফা, চল চল আমরা কি ওখানে বিশ্রাম করি। ভগবান ওটা গুফা টুফা কিছু নয়, এটা হলো অসুর। রাখাল বালকরা বলছে, তুই বোধহয় স্বপ্নেও অসুর দেখিস এখন। কেন, ছোটবেলা থেকে অসুরদের সঙ্গে পাল্লা পড়েছে না। ভগবান বললেন, ভাইয়া আমি সাঁচি কে রা হুঁ, ये असुर है। কেউ আর মানেনি, সব মুখের ভিতরে ঢুকে গেছে। যখনই ভিতরে ঢুকেছে সেই সর্পের বিষের জ্বালায় সব সেখানেই মহারাজ মূর্ছিত হয়ে গেল। ভগবান দেখলেন আমাকে তো এখন যেতেই হবে। ভগবান মুখের ভিতরে প্রবিষ্ট হতেই অঘাসুর যখনই মুখ বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে ভগবান নিজের আকার বিস্তার করতে লাগলেন। বাড়তে বাড়তে ভগবান সেখানেই মহারাজ তার শরীরকে বিদীর্ণ করে প্রকট হয়েছেন, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে। অঘাসুর উদ্ধার করে ভগবান সব রাখাল বালকদেরকে যখনই মুক্ত করেছেন, হোশ আসতে সবাই গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে। কানাই, আজকে যদি তুই না হতিস তাহলে তো আমাদের প্রাণ বেরিয়ে যেত। ভগবান বললেন, দেখো এই শুকনো শুকনো প্রশংসা করে কোনো লাভ নেই। প্রশংসা করলে ভিজা প্রশংসা করতাম। আসলে আমরা কি, আমরা সব শুকনো প্রশংসা করি তো সবসময়, দাদা খুব ভালো, দিদি খুব ভালো, আর প্রয়োজনের সময় বলে আমার কাছে সময় নেই। কোনো প্রয়োজন হলে বলে দেবে, আমরা আছি, কোনো চিন্তা নেই। আর যখন প্রয়োজন হবে তখন তুমি যখন বলবে, দাদা একটু দরকার আছে, একটু একটু এই ব্যবস্থা হবে, বলে ভাই আমি তো এখন রায়পুরে আছি, বলে আমি এখন বিলাসপুরে আছি, বলে আমি এখন বোম্বে আছি, কেন বলে এখন সময় নেই, বলে এখন ছেলের পরীক্ষা চলছে, অমুকের এই চলছে, তমুকের সেই চলছে, তাই তো। এগুলো হলো শুকনো প্রশংসা, এগুলো হলো सूखा प्रशंसा। सूखी रोटी जो है ना गले में बहुत अटकती है, समझ रहे हैं महाराज। सूखी रोटी खाओगे तो गले में अटकती है, इसलिए महाराज गले में न अटके, इसलिए आदमी क्या करता है, बोले उसमें थोड़ा नमक डाल देता है, तब जाकर के गीली हो जाती है। नमक डालोगे, थोड़ा मीठा डालोगे, थोड़ी सब्जी लगाओगे तो क्या होगा, बोले मुंह में रस आने। तो गीली क्या होती है, बोले अटकती नहीं है। तो सूखा प्रेम बड़ा खतरनाक होता है, कभी भी आपको फंसा देगा। आप तो महाराज उसके भरोसे रह गए, लेकिन उसने आपको बेवकूफ बना दिया। इसीलिए सूखा प्रेम करने वालों से बच करके रहें। प्रेम से बोलो राधे राधे। তাহলে বলি শুকনো শুকনো প্রশংসা করে লাভ নেই, ভিজা ভিজা করতে হবে। তার মানে নিজের নিজের ঘর থেকে যে যা বানিয়ে এনেছে আমাকে খাওয়াতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। শুনেই তো সব রাখাল বালকরা একদম আনন্দে নৃত্য করতে লেগেছে, আমাদের ঘরের জিনিস তুই খাবি কেনাই। ভগবান বললেন, কেন খাবো না ভাই। সবাই গোবিন্দকে নিয়ে ঘিরে বসে গেছে চারিদিক। গোবিন্দকে ঘিরে বসে সবাই নিজের নিজের ঘর থেকে যে যা বানিয়ে এনেছে সব এবার খোলা আরম্ভ। কেউ রুটি বানিয়ে এনেছে, কেউ পরোটা, কেউ লুচি, কেউ মহারাজ লাড্ডু, কেউ কচড়ি, কেউ পুরি, কেউ অমুক তমুক, মহারাজ যে যা, কেউ কড়ি চাবল, যে যা পেয়েছে সব নিয়ে বসে গেছে। বিভ্রদ বেণুম জঠর পটয় শৃঙ্গবেত্রে চটক্ষে বামে বাণো মসৃণ কবলম তৎফলা স্বর্গে লোকে মিশতি ভুজে यज्ञ भोगवाल के। बिभ्रद वेणुं जठरपटयो शृंगवेत्रे चटक्षे।
ভগবান বনভোজন করছেন, রাখাল বালকরা সব চারদিক দিয়ে ঘিরে বসেছে, গোবিন্দকে খাওয়াচ্ছে। কিভাবে? আগে নিজে খায়, নিজে খেয়ে দেখছে স্বাদ আছে কিনা। যদি স্বাদ আছে তাহলে গোবিন্দকে খাওয়াবো, স্বাদ থাকলে গোবিন্দকে খাওয়াবো, না হলে গোবিন্দকে খাওয়াবো। এই দৃশ্য ব্রহ্মা দেখছেন। ভগবান কি কখনো কার এঁঠো খায়? একটু নিজে খাচ্ছে, খেতে হ্যাঁ স্বাদ আছে, লালা লেখা, লালা তুই খা। আমাদের ব্রজবাসীদের এটাই কিন্তু ভাব। আমরা ভগবানকে ভোগ লাগাই, কত কিছু মারা নিয়ম কানুন, কত কিছু আমরা করে, ব্রজবাসীরা থালের মধ্যে নিয়ে ঠাকুরের সামনে লে লালা খালে। এটা হলো আমাদের ব্রজবাসীদের ভাব। প্রেম সে বলো রাধে রাধে। কেউ যদি ভাবে আমরা যদি এরকম করি, চলবে না। ব্রজবাসীর ভাব না করি অঙ্গীকার, ব্রজবাসীর ভাব তোমরা নিতে পারবে না। কেন? ব্রজবাসীরা গোবিন্দের জন্য 1 মিনিট নিজের প্রাণ দিয়ে দিতে পারে, তোমরা ব্রজবাসীরা ভগবানকে ভগবান জেনেও তাকে আপন মনে করে। ये तो हमारा लाला है, ये तो हमारा कन्हैया है, ये हमारे घर को छोरा है। এই ভাব এই সংসারের মধ্যে অন্য কেউ আনতে পারবে না। প্রেম সে বলো রাধে। ব্রহ্মার মনে মোহ হয়ে গেল, এটাকে ব্রহ্মমোহন নীলা বলা হয়েছে। ব্রহ্মা মনে মনে ভাবছে এই কি ভগবান? ভগবান হলে ভগবানকে কোনো সাধারণ মানুষের এঁঠো খায়? নিশ্চয়ই কোনো মায়াবী বাচ্চা, তার পরীক্ষা নিতে হবে। ভগবান বিশ্রাম করেছিলেন, সব রাখাল বালকদেরকে আর বাছুরগুলোকে ব্রহ্মা হরণ করে নিয়ে চলে গেল। ব্রহ্মা হরণ করে নিয়ে গেছেন। ভগবান যখন চোখ খুলেছে দেখছে কেউ নেই, বুঝে গেলেন ও ब्रह्मा जी हमारी परीक्षा ले रहे हैं, दिखाते हैं। ভগবান কি করলেন? যত রাখাল বালক ছিল, যত বাছুর ছিল, ততই রূপ ধারণ করলেন। যেইভাবে নীলা চলছিল সেইভাবেই নীলা চলছে। 1 বৎসর ধরে এইভাবেই নীলা চলছে। ব্রহ্মা ভাবলেন দেখি তো কি হচ্ছে। ব্রহ্মা এসে দেখলেন যেইভাবে নীলা চলছিল সেইভাবেই নীলা চলছে। দেখে তো চমকে গেছে, সেই কি আমি তো তাদেরকে নিয়ে রেখে এসেছি, আর এখানে তারা কি করে আসলো? আবার গিয়ে দেখছেন তারা সেখানে শুয়ে রয়েছে, আবার এসে দেখছেন তারা এখানে সেইভাবেই নীলা করছে। ব্রহ্মা আবার গিয়ে দেখলেন তারা সেখানে শুয়ে রয়েছে। ব্রহ্মা আবার এসে দেখছেন। ব্রহ্মাও একদম মহারাজ চমকে গেলেন, হলো কি? ব্রহ্মা আর যখন মহারাজ কিছু বুঝে উঠতে পারছে না, সঙ্গে সঙ্গে ভগবানকে ধ্যান করতে লেগেছে। প্রভু এই কি দেখছেন? যত সেখানে রাখাল বালক, যত বাছুর রয়েছে, সব স্বয়ং শ্রীকৃষ্ণেরই রূপ। ব্রহ্মার সমস্ত অভিমান অহংকার সব নষ্ট হয়ে দৌড়ে গিয়ে গোবিন্দের চরণে পড়ে গেলেন, নিত্যস্তুতি আরম্ভ করেছেন। নমেড্যতে ভ্রবপুষে তড়িদম্বরায় গুঞ্জাবতং সপরিবৃচ্ছল সন্মুখায় বন্যাস্ত্রজে কবলবেত্র বিষাণবেণু লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায়। দিব্য ভগবানের স্তুতি করলেন। ভগবান ব্রহ্মাকে কোনো উত্তরই দেননি। ভগবান ব্রহ্মাকে শুধু ইশারা করে দিয়েছেন বেরো এখানে। ব্রহ্মাকে কিন্তু ভগবান ক্ষমা করে। ব্রহ্মা আজও ভগবানকে প্রসন্ন করার জন্য প্রায়শ্চিত্ত করছেন। বসে বৃন্দাবনের মধ্যে 4 মুখ দিয়ে ভজন করছেন। সেই জায়গার ব্রহ্মার নাম হলো চৌমুহা। আজও সেই চৌমুহাতে ব্রহ্মা রয়েছে। আপনারা যখন বৃন্দাবনে যাবেন 84 ক্রোশ যাত্রা করলে এগুলো সব দর্শন করতে পারবেন। প্রেম সে বলো রাধে রাধে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই প্রকার শ্রী সুখদেব প্রভু ব্রহ্মমোহন নীলার বর্ণন শ্রবণ করিয়েছেন। সব রাখাল বালকরা 1 বছর পরে মহারাজ ঘুম থেকে উঠেছে। তারা মনে করছে আমরা এই তো ঘুম থেকে উঠলাম। 1 বছর পরে ব্রজবাসীরা বুঝতে পারলেন যে অঘাসুরের মৃত্যু হয়েছে। ভগবানের বয়স এখন 5 বছরের উপরে হয়ে গেছে। একদিন কি হয়েছে, ভগবান সবাইকে নিয়ে গোচারণ করতে করতে রামতালের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন যমুনার ধারে। সেই রামতাল হয়ে যখন যমুনার ধার দিয়ে যাচ্ছেন, সেখানে গাভীগুলো যখন যমুনার জল পান করেছে, জলপান করতে সব মূর্ছিত হয়ে গেল। জলপান করতে সব মূর্ছিত হয়ে গেল। ভগবান বিচার করলেন মূর্ছিত কেন হয়েছে। বুঝতে পারলেন এখানে এক সর্প রয়েছে, নাম হলো কালীয় নাগ। সেই কালীয় নাগের বিষের প্রভাবেই সমস্ত জল একদম
বিষাক্ত হয়ে গেছে, যার কারণে সেখানে সেই জলপান করে গাভীগুলো মূর্ছিত হয়েছে। ভগবান দেখলেন তাহলে তো আমার নীলার মধ্যে নিত্য ব্যবধান হবে। তাই ভগবান কি করলেন, সমস্ত সব গাভীগুলোকে তো ভগবান সচেত করেছেন, আর রাখাল বালকদেরকে বললেন, শোনো ভাই, কালকে আমরা সবাই এখানে কন্দুক ক্রীড়া করতে আসবো। কালকে আমরা এখানে কন্দুক ক্রীড়া করতে আসবো, বল খেলা করতে, গোচারণ করতে আসবো না। সব রাখাল বালকরা বলছে, কানাই তাহলে তো খুব মজা হবে। বলকে নিয়ে আসবে, বল নিয়ে আসবে শ্রীদামা। শ্রীদামাকে দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রীদামাকে রাধারানীর ভাই। শ্রীদামা বল নিয়ে এসেছে। ভগবান সবাইকে নিয়ে মহারাজ আজকে কন্দুক ক্রীড়া করছেন। কন্দুক ক্রীড়া করতে করতে ভগবান কি করলেন, হঠাৎ করে মহারাজ সেই বলটাকে নিয়ে যমুনার মধ্যে ছুড়ে দিয়েছে। যখনই যমুনায় সেই বল পড়েছে, যার বল ছিল, শ্রীদামা জোরে জোরে কাঁদতে লেগেছে, লালা মেরি গেঁদ লায়কে দে, মেরি গেঁদ লায়কে। ভগবান বলছে, ভাইয়া দুসরি লালিও, অন্য কোনো নিয়ে নিস। বলে, না আমাকে এটাই চাই। ভগবান বললেন, তাহলে কি এখন যমুনায় ঝাঁপ দেবো? বলে, ঝাঁপ দে। ভগবান বললেন, তাহলে কিন্তু ঝাঁপ দিচ্ছি। বলে, তাড়াতাড়ি ঝাঁপ দে। ভগবান কদম গাছের উপরে উঠে গেছে। ভগবানকে তো বাহানার দরকার ছিল। ভগবান মেরে দিয়েছেন লাভ। লাভ দিতেই তো এবার সব রাখাল বালকদের কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে। শ্রীদামাকে সবাই যা ইচ্ছা তা বলছে, সব দৌড়ে গেছে ব্রজবাসীদেরকে খবর দিয়ে আসে। সব ব্রজবাসীরা কাঁদতে লেগেছে। বলদেব প্রভু তাদেরকে বোঝাচ্ছে, চিন্তা করো না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কিন্তু কে আর মানে, নন্দ যশোদা কাঁদতে কাঁদতে মূর্ছিত হয়ে। এদিকে ভগবান যখনই কালীদহে প্রবেশ করেছেন, কালীয়নাগ সেই শিশুকে দেখে, বাচ্চাকে দেখে খেতে যখনই মহারাজ এগিয়েছে, ভগবান মারলেন জোরে এক ঘুষি। মারতেই সেখানেই মহারাজ তিল মিলাতে লেগেছে। সঙ্গে সঙ্গে কুপিত হয়ে নিজের লেজ দিয়ে পেঁচাতে লেগেছে। যত পেঁচায় ভগবান আরো শুকিয়ে যায়। ভালো করে পেঁচিয়েছে। এবার ভগবান আস্তে আস্তে ফুলতে লাগলেন। এবার ভাবো কি হবে, এবার ভাবো কি হবে। যখনই ভগবান ফুলতে লেগেছেন, সঙ্গে সঙ্গে মহারাজ শরীর ফাটতে আরম্ভ করেছে। ভয়ে যখনই ছেড়েছে, ভগবান লাফ দিয়ে সোজা মাথার উপরে উঠেছেন। উঠে ভগবান মারলেন জোরে এক লাত। লাত মারতেই মুখ থেকে রক্তের বমন শুরু হয়ে গেছে। যখনই মহারাজ রক্ত ভেসে যমুনার মধ্যে উপরে উঠেছে, দেখেই তো সব ব্রজবাসীরা আরো জোরে জোরে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আর এদিকে কি হয়েছে, কালীয়নাগের যে পত্নীগণ, তারা ভয়ে দৌড়ে গোবিন্দের কাছে এসে প্রার্থনা আরম্ভ করে দিয়েছেন। কেন, আমাদের স্বামীর যদি মৃত্যু হয়ে যায়। প্রস্তুতি আরম্ভ করলেন। ন্যায় হিতণ্ড কৃতকিল বিশেষ স্তবাবতার ফল নিগ্রহায় রিপো সুতানামপি তুল্য দৃষ্টের দৎসেদমং ফলমেবানুশংসা। হে প্রভু, আপনি তো হলেন ন্যায়াধীশ। দুষ্টের দমন আর শিষ্টের পালন হলো আপনার কর্তব্য। খল নিগ্রহায়, খল মানে দুষ্ট, দুষ্টকে নিগ্রহ করা আপনার কাজ। কিন্তু প্রভু, আমরাও তো আপনার সন্তান। দুষ্টকে নিগ্রহ করতে গিয়ে যদি আপনার এই মেয়েরাই বিধবা হয়ে যায়। ভগবান শান্ত হয়ে গেল। ভগবানের সঙ্গে এমন সম্বন্ধ যোগ করে নিয়েছে, ভগবান আর কিছু বলতে পারলেন না। এই সংসারের মধ্যে কোনো পিতা এরকম নেই যে এটা চাইবে যে আমার মেয়ে বিধবা হয়ে যায়। চাইবে? কোনো পিতা এই সংসারের মধ্যে কখনো এটা চাইতে পারে না। একবারের জন্য ছেলেকে গালি দিতে পারে, কিন্তু মেয়েকে কোনোদিন বলবে না যে তুই বিধবা। ভগবান বললেন, দেখো, তোমাদের কারণে আমার নীলার মধ্যে ব্যবধান হচ্ছে, তোমাদেরকে স্থান পরিত্যাগ করে যেতে হবে। কালীনাগ বললেন, প্রভু যাবো কোথায়? যেখানেই যাব সেখানেই তো আপনার বাহন গরুড় দেখলেই আমাকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে। ভগবান বললেন, চিন্তা করো না, তোমার মস্তকে আমার চরণ চিহ্ন রয়েছে। কালীনাগ বললেন, প্রভু কিন্তু আমার তো হাজার হাজার মাথা, একটি চরণ চিহ্ন যদি গরুর না দেখতে পায়। ভগবান বললেন, আমি তোমার প্রত্যেকটি মস্তকে চরণ চিহ্ন অঙ্কিত করে দেব। কালীনাগ সঙ্গে সঙ্গে ভগবানকে মস্তকে ধারণ করে জল থেকে বাইরে বের করে নিয়ে এসেছে। দিব্য মহারাজ গোবিন্দকে দর্শন করে সব ব্রজবাসীগণ আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিলেন। জয় জয়কার শুরু করে দিয়েছে। बोलिए कालिय मर्दन भगवान की जय। ভগবান কালীর মস্তকের উপরে দিব্য তাণ্ডব নৃত্য আরম্ভ করলেন। এক তাণ্ডব করেছিলেন দেবাদিদেব মহাদেব, তার জন্য তার নাম হয়েছিল নটরাজ। আর তাণ্ডব নৃত্য করলেন ব্রজরাজ, নাম হলো নটবর।
সেই তাণ্ডব দর্শন করার জন্য সমস্ত সব দেব দেবী ঋষি মুনি গন্ধর্ব সব এসে উপস্থিত। শ্রী সুরদাসজি মহারাজ খুব সুন্দর সেই তাণ্ডব तांडव गति मोंडन पर जग बनवारी, 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 तांडव गति मोंडन पर
ভগবান কালিয়নাগের মহারাজ মর্দন করে তাকে রমণক দ্বীপে পাঠিয়েছে। চারদিকে দেবতাগণ পুষ্পবৃষ্টি করলেন। সেই রাত্রিতে ভগবান সেখানে যমুনার তটে বিশ্রাম করেছেন। সব ব্রজবাসীদেরকে নিয়ে ভগবান যমুনার তটে আছেন। হঠাৎ করে সেখানে বনে আগুন লেগে, যখনই আগুন লেগেছে সব ভয় পেয়ে গেছে। কানাই বাঁচাও বাঁচাও বাঁচাও। ভগবান বললেন চিন্তা করো না, বনদেবতা তোমাদের রক্ষা করবে। বনের যে দেবতা হয় সেই দেবতাদেরকেও ভগবান এখানে কিন্তু প্রতিষ্ঠিত করছে। তার মানে কি, বনদেবতাদেরকেও কখনো এড়ানো যায় না। দেখবেন বনবাসীদেরও আলাদা আলাদা দেবতা হয়, বনবাসীদের আলাদা আলাদা ভগবান হয়। হ্যাঁ, আপনাদের ছত্তিশগড়ের মধ্যে তো অনেক আছে বনদেবতা, আছে না? প্রেম সে বলো রাধে রাধে। যারা বনবাসী হয় তাদের আলাদা দেবতা হয়। যেই বনবাসী নিজের বনদেবতাকে পরিত্যাগ করে দিয়ে অন্য দেবতাকে গ্রহণ করে, অন্য ধর্ম গ্রহণ করে, মনে রাখবে সেই বনবাসীরও বিনাশ হয়ে যায়, বিশৃঙ্খল হয়ে যায়, বংশনাশ হয়ে যায়। কেন কি, যারা বন দেবতা বনদেবী রয়েছে তারা কিন্তু বহুত প্রত্যক্ষ ফল দেয়। প্রেম সে বলো রাধে রাধে। মনে রাখবে, যেই যেই বনবাসী নিজের বনদেবতাকে পরিত্যাগ করেছে তাদের চিহ্ন মিটে গেছে। তার জন্য কোনো সময় ভুলেও নিজের ইষ্ট, নিজের দেবতাকে পরিত্যাগ করিতে নেই। ভগবান বললেন বনদেবতা তোমাদের রক্ষা করবে। দুটি চোখ বন্ধ করে বনদেবতাকে স্মরণ করো। সবাই চোখ বন্ধ করেছেন। ভগবান কি করলেন, সঙ্গে সঙ্গে দাবাগ্নিকে পান করে নিলেন। আসলে বনদেবতাকে স্বয়ং ভগবানই তো বনদেবতা। ভগবান কি বলছেন, আমি বৃক্ষরূপে রয়েছি। বৃক্ষরূপে আমি কি অশ্বত্থ, ঊর্ধ্বমূলম অধোশাখ। ভগবান বলছেন না গীতা, আমি হলাম অশ্বত্থ, আমি হলাম আমলকি। ভগবান বিষ্ণু আমলকি রূপে বিদ্যমান রয়েছেন, আমলকি বৃক্ষে। তার জন্য আমলকি বৃক্ষের পুজো করা হয়, তার মধ্যে বিষ্ণুর বাস রয়েছে। অশ্বত্থ বৃক্ষ, পিপল গাছ, ভগবান বিষ্ণুর বাস রয়েছে। মন দিয়ে শুনবে কিন্তু, বটবৃক্ষ, তার মধ্যে দেবতাদের বাস রয়েছে। বনবাসীদের দেবতাকে, বনবাসীদের দেবতা হলেন পাহাড়, নদী মানে জল, বৃক্ষ, এরাই হলো দেবতা। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে তুমি হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। ভগবান দাবাগ্নি পান করলেন, সমস্ত অগ্নিকে পান করে নিয়েছেন। ভগবান দেখিয়ে দিলেন এই সংসারের মধ্যে আমি কার থেকে পিছনে নেই, আমি কিসি সে কম নেই। দেবাদিদেব মহাদেব বিষ পান করেছিলেন, তো বলে বিষও পান করা যায়, কিন্তু অগ্নি পান করার সামর্থ্য সবার মধ্যে নেই। আছে, ভগবান অগ্নি পান করে দেখিয়ে দিলেন এই সংসারে যেই কাজ কেউ করতে পারে না সে কাজ এই অগ্নি ভগবানের মুখ থেকেই প্রকট হয়েছে। মুখাদ অগ্নি রাজায়ত, চন্দ্রমা মনসো জাতশ্চক্ষুঃ সূর্যো অজায়ত, শ্রোত্রাদ্বায়শ্চ প্রাণশ্চ মুখাদ অগ্নি রাজায়ত। শ্রোত্রাদ্বায়শ্চ প্রাণশ্চ মুখাদ অগ্নি রাজায়ত, মুখাদ অগ্নি রাজায়ত। ভগবানের মুখ থেকে অগ্নি প্রকট হয়েছেন। অগ্নিকে গ্রহণ করার সামর্থ্য একমাত্র ভগবানের মধ্যেই রয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ব্রজবাসীদের রক্ষা করলেন। এইদিকে কি হয়েছে, গোপীগণ এখন গোবিন্দকে কাছে দেখতে পায় না, তো তারা কি করে, গোবিন্দ যখন গোচারণ করে ফিরে আসেন না, তখন সবাই নিজের নিজের কাজ কর্ম পরিত্যাগ করে দিয়ে নিজের নিজের দ্বারের মধ্যে সেজে গুজে বসে থাকে। কেন না জানে কোন সময় গোবিন্দ কোন রাস্তা দিয়ে বেরোবে। আর ভগবান যখন গোচারণ করে ফিরেন না, তখন দেখতে এত সুন্দর লাগে ঠাকুরকে। কি সুন্দর গোবিন্দের সেই রূপ। আগে আগে সব গাভীগণ, পিছনে পিছনে গোয়ালাগণ চলছেন, আর ভগবান মধ্যে চলছেন। দেখতে কেমন লাগছে। বরহা পীড়ম নটবর বব কর্ণয় কর্ণিকারম বিভ্রদবাসহ কনক কপিশম
वैजयन्ती च मालां रन्ध्रान् वेणोरधरसुधया पूरयन् गोपवृन्दै বৃন্দারণ্যম স্বপদরমণম প্রাবিশদ গীতকীর্তি। এখান থেকে বেণুগীত আরম্ভ হয়েছে। ভগবান গোচারণ করে আসছেন, সমস্ত সব রাখাল বালকরা গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। কি দিয়ে সাজিয়েছে? ফুল দিয়ে। কর্ণয় কর্ণিকারম বিভ্রদবাসহ কনককপিশম বৈজয়ন্তী চ মালা। গলার মধ্যে খুব সুন্দর বৈজয়ন্তীর মালা, কানের মধ্যে কলকি ফুলের দুল, মাথার মধ্যে মহারাজ ফুলের মুকুট, হাতের মধ্যে ফুলের বাজুবন্ধ, কোমরের মধ্যে ফুলের কোঁধনি, পায়ের মধ্যে ফুলের পায়ল। ভগবানকে একদম ফুল দিয়ে ঢেকে সাজিয়ে মহারাজ চলছে। কেন? ভগবানকে ফুলের সাজা খুব ভালো লাগে, ভগবানকে ফুল অত্যন্ত প্রিয়। তার মধ্যে আগে আগে গাভীগণ চলছেন, তো গাভীর খুর থেকে যে ধুলোগুলো উঠছে, সেই ধুলোগুলো গোবিন্দের যখন গায়ের মধ্যে লাগে তো এত সুন্দর লাগছে যে গোবিন্দকে সুন্দর করে বোধহয় সাজানো হয়েছে, মেকআপ করা হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। আর তার মধ্যে গোবিন্দের হাতের মধ্যে রয়েছে সেই বাঁশি, যেটাকে ঠোঁটের নিচে ভগবান লাগিয়ে দিব্য বাদন করতে করতে। আর গোবিন্দের সেই বংশীর ধ্বনি যখন গোপীদের কানে পড়ে না, তারা সব পাগলই হয়ে একজন আরেকজনকে বলছে, দেখ দেখ সখী, আমাদের থেকে বেশি ভাগ্যবান তুই বাঁশি। এই বাঁশি সবসময় গোবিন্দের অধরেই লেগে রয়েছে, আর আমরা তো গোবিন্দের কাছেও যেতে পারি। আকশন্নতাম ফলমিদং ন পরম বিদামহ সখ্যঃ পশূননু বিবেশয়তো রবয়স্তে वक्त्रं व्रजे ससुतयोरणुवेणुजुष्टं येर्वानिपीतमनुरक्तकटाक्षमोक्षं। सुखी अक्षण्णतां फलमिदं न परं विदामः। এই মনুষ্য জন্ম নিয়ে আমরা যে চোখ পেয়েছি, এই চোখের সার্থকতা কখন? যখন এই চোখ দিয়ে আমরা গোবিন্দের সেই দিব্য রূপ, সেই বদনটাকে দর্শন করি। বক্ত্রম ব্রজে সসুতয়োরণুবেণুজুষ্টম, ব্রজেন্দ্র নন্দনকে যেন আমরা দর্শন করতে পারি। আর ব্রজেন্দ্র নন্দনকে যদি এই চোখ দিয়ে দর্শনই না করা গেল, তাহলে এই মনুষ্য জীবনী বৃথা। কিন্তু সখী, শুধু দর্শনে কি মন ভরে? এই গোবিন্দকে আমরা কাছে কি করে পাব? কাছে পাওয়ার শুধু একটি উপায় রয়েছে, কি বলে? তাকে একমাত্র পতি রূপে, স্বামী রূপেই কাছে পাওয়া যায়। প্রেম সে বলো রাধে রাধে। এই সংসারের মধ্যে স্বামী আর স্ত্রীর সম্বন্ধই এমন সম্বন্ধ যেখানে অনেক নিকটতা থাকে, খুব পাশের মানুষ, যেখানে কোনো সংকোচ, কোনো সংশয় থাকে না। তাহলে গোবিন্দকে প্রতিরূপে পেতে হলে কি করতে হবে? বলে সখী, সবাইকে মিলে তার জন্য সাধনা করতে হবে। কার? মা ভগবতী কাত্যায়নীর। সবাই মিলে মা ভগবতী কাত্যায়নীর পূজা আরম্ভ করেছেন। हेमन्ते प्रथमे मासि नन्द ब्रजकुमारिका चेरुर्हविष्यभुञ्जानां कात्यायन्यर्चन व्रतम्। हेमन्ते प्रथमे मासि नन्द ब्रजकुमारिका। আমরা সবাই মিলে মা ভগবতী কাত্যায়নীর পূজা করব, কাত্যায়নীর পূজা আরম্ভ করব। মা কাত্যায়নীর কাছে শুধু একটি প্রার্থনা করেন, একটি মহারাজ মন্ত্র জপ করেন, কি? কাত্যায়নী মহামায়ে মহাযোগিনীশ্বরী নন্দ গোপ সুতম দেবী পতিম মে কুরুতে নমঃ। হে মা, নন্দনন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা পতি রূপে পেতে পারি। কোনো মেয়ের যদি বিয়ে হচ্ছে না, এই মন্ত্র নিত্য জপ করো, 1 বছরের মধ্যে ফল পেয়ে। এত কারেন্ট রয়েছে এই মন্ত্রের মধ্যে। প্রেম সে বলো রাধে রাধে। মা ভগবতী কাত্যায়নীর বালু দিয়ে বিগ্রহ তৈরি করেন, বালু দিয়ে বিগ্রহ তৈরি করেন, আর সেই বালুকা দিয়ে বিগ্রহ তৈরি করে নিত্য তার পুজো করছেন। ব্রহ্ম মুহূর্তে গিয়ে যমুনায় স্নান করেন,
কিন্তু একটি ভুল হচ্ছে কি, যমুনার মধ্যে তারা সবাই গিয়ে উলঙ্গ হয়ে স্নান করছেন। ভগবান দেখলেন এ তো ঠিক নয়, কেন জলের মধ্যে উলঙ্গ হয়ে স্নান করা অপরাধ। ভগবান দেখলেন তাদেরকে তাহলে শিক্ষা দিতে হবে। তাই ভগবান কি করলেন, আজকে গোপীরা যখন স্নান করছেন চুপচাপ গিয়ে গোপীদের সেই বস্ত্র নিয়ে ভগবান কদম গাছের উপরে উঠে বসে গেছে। গোপীদের স্নান হয়েছে, স্নান করে গোপীরা চারদিকে যখন তাকাচ্ছে বস্ত্র আর দেখা যাচ্ছে। ভাবো এবার কি অবস্থা হবে। গোপীরা জোরে জোরে কাঁদতে লেগেছে। হে বিধাতা, আমাদেরকে মনে হয় এখানে জল সমাধি নিতে হবে। সঙ্গে সঙ্গে ভগবান নিজের সেই দিব্য বংশীর বাদন আরম্ভ করে দিলেন। সঙ্গে সঙ্গে ভগবান নিজের সেই দিব্য বংশীর বাদন আরম্ভ করে দিলেন। যখনই বংশীর ধ্বনি শুনেছে সঙ্গে সঙ্গে সমস্ত গোপীগণ চারদিকে তাকাতে লেগেছে। নিশ্চয়ই শ্যাম সুন্দর এখানে আশেপাশে কোথাও আছে। যখনই সেই কদম বৃক্ষের উপরে দৃষ্টি পড়েছে, সুন্দর করে বস্ত্রগুলোকে সারি সারি করে সাজিয়ে রেখেছে। সবাই গোবিন্দকে দুই হাত জোড় করে প্রার্থনা করলেন, শ্যাম সুন্দর তে দাস্য করবাম তবোদিতম দেহি বাসাংসি ধর্মজ্ঞ নো চেদ্রাজ্ঞে ব্রুবামহে। হে শ্যাম সুন্দর, তুমি এই কি করছো? তুমি তো ধর্মজ্ঞ, আজ পর্যন্ত তুমি আমাদের ননি চুরি করেছো ঠিক ছিল, মন চুরি করলে তাও ঠিক ছিল, এখন বস্ত্র চুরি করছো, এটা ঠিক নয়। আমাদের বস্ত্র আমাদেরকে দাও। ভগবান বললেন এগুলো তোমাদের বস্ত্র, আমি তো জানতাম না। চলো তোমরা যখন বলেছো তোমাদের বস্ত্র, তাহলে আত্রাগত্য স্ববাসাংসি প্রতিচ্ছন্ত শুচিস্মিতা, আসো আসো নিজের নিজের বস্ত্রগুলো পরিচয় দিয়ে নিয়ে যাও, কার কোনটা আমি কি করে বুঝবো? সব গোপীগণ বলছেন কানাই ছি ছি ছি, লজ্জা লাগে না? আমরা বস্ত্রহীন হয়ে তোমার সামনে কি করে আসবো? ভগবান বললেন আচ্ছা এখন লজ্জা লাগছে, যখন বস্ত্র খুলে স্নান করছিলে তখন লজ্জা লাগেনি? আজকে আমার জায়গায় যদি অন্য কেউ ওই বস্ত্র নিয়ে যেত তাহলে কি হতো? কানাই ভুল হয়ে গেছে, ভুল নয় অপরাধ হয়ে গেছে। মনে রাখবে তোমরা জল দেবতা বরুণের অপমান করেছো, জল দেবী যমুনার অপমান করেছো, তাদের কাছে ক্ষমা চাও। দোনো কান ধরে ক্ষমা চাওয়া করালেন। ভগবান উপদেশ করলেন কখনো কোনো জলাশয়ে নির্বস্ত্র হয়ে স্নান করিতে নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু। এই লীলার মাধ্যমে ভগবান সমস্ত জগৎকে উপদেশ করলেন কখনো ভুলেও কোনো জলাশয়ের মধ্যে নির্বস্ত্র হয়ে স্নান করিতে নেই। সমস্ত সব গোপীগণ বললেন তাহলে কানাই আমাদের মনের ইচ্ছা কখন পূর্ণ হবে? বলে চিন্তা করো না, অতি শীঘ্রই শরৎ পূর্ণিমা রাত্রিতে তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ হবে। ভগবান যে জায়গায় গোপীদের চির হরণ করেছেন সেই জায়গার নাম হলো চির ঘাট। আজও সেখানে কাত্যায়নীর মন্দির রয়েছে, আপনারা গেলে অবশ্যই দর্শন করবেন। নাম হলো ভগবানের চির বিহারী। বলিয়ে চির বিহারী ভগবান কি। সমস্ত সব গোপীদেরকে ভগবান কৃপা করলেন। ভগবানের বয়স এখন 7 বৎসর চলছে। একদিন ভগবান গোচারণ করে এসে দেখছেন বিশাল বড় যজ্ঞের আয়োজন চলছে। নন্দ বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা এটা কোন যজ্ঞের আয়োজন? নন্দ বাবা ভাবলেন এখন বাচ্চা বড় হচ্ছে, তো সন্তান বড় হলে আস্তে আস্তে তাকে সমস্ত সব শিক্ষা দেওয়া উচিত। ঘরের নিয়ম নীতি, ঘরের সমস্ত সব মহারাজ পদ্ধতি সব বাচ্চাদেরকে শেখানো উচিত, যাতে ঘরের মধ্যে কি নিয়ম কি নীতি কি পদ্ধতি এগুলো যেন বাচ্চারাও জানতে পারে। প্রেম সে বলো রাধে রাধে। নন্দ বাবা উপদেশ করছেন, পুত্রকে বোঝাচ্ছেন। পর্জন্য ভগবান ইন্দ্র মেঘস্তস্যাত্মমূর্তয় তেভিবর্ষন্তি ভূতানাং প্रीणनं জীবনম পয়ঃ। কানাই আমাদের পূর্বপুরুষ থেকে তারা দেবরাজ ইন্দ্রের পুজো করে এসেছে। দেবরাজ ইন্দ্রের পুজো করলে কি হয়? ইন্দ্র হলেন বর্ষার দেবতা, সে বৃষ্টি করে, আর বৃষ্টি করলে চারদিকে খুব সুন্দর ফসল হয়, ঘাস হয়, আমাদের গোমাতার সেবার জন্য বস্তু পাওয়া যায়। তার জন্য আমরা ইন্দ্রের পুজো করি। ভগবান বললেন একটা কথা বলো বাবা, ইন্দ্রকে কোনোদিন দেখেছো? বলে না।
এই 56 ভোগ 36 ব্যঞ্জন ইন্দ্র কোনোদিন খেয়েছে? বলে না। যখন যখন জীবনে কষ্ট এসেছে ইন্দ্র বাঁচাতে এসেছে? বলে না। তাহলে তার পুজো করে লাভ কি? তাহলে কানাই বলে মনে রাখবে, কর্মণা জায়তে জন্তু কর্মণৈব বিলীয়তে, সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মণৈবাভিপদ্যতে। এই সংসারে মানুষ নিজের কর্ম দিয়েই সুখ ভোগ করে, কর্ম দিয়েই দুঃখ ভোগ করে। তার জন্য নিজের কর্মকে ভালো করতে হবে। আর যদি পুজো করতেই হয় তাহলে তার পুজো করো যাকে সবসময় কাছে দেখা যায়, যে আমাদের রক্ষা করে। কে? প্রকৃতি। আমাদের পাহাড়, আমাদের পর্বত, আমাদের নদী, আমাদের বৃক্ষ, তাদের পুজো করো। তাহলে বলে আমাদের এখানে সব থেকে বড় পর্বত গিরিরাজ মহারাজ, চলো সবাইকে গিরিরাজের পুজো করবো। কানাই বলেছে আর কেউ দেরি করলো না, সব ব্রজবাসীরা গোবিন্দের সঙ্গে সোজা মহারাজ গিরিরাজ তটে গিয়ে উপস্থিত হয়েছে। দেখতেই দেখতে গিরিরাজ তটে গিয়ে উপস্থিত হয়ে সবাই বলছেন, কানাই তোর গিরিরাজ তো বিশাল বড়, এত বড় গিরিরাজের পুজো কি করে হবে? কোনো ছোট মোটো তো না, 7 ক্রোশ মানে 21 কিলোমিটারের গিরিরাজ, তাহলে এর পুজো কি করে হবে? ভগবান বললেন, চিন্তা করো না, গিরিরাজের মুখও আছে আর গিরিরাজের লেজও আছে। সোজা গিয়ে গিরিরাজের মুখের মধ্যে অভিষেক করতে হবে। কি করে? বলে আগে জল ঢালবে। বলে এত জল কোথার থেকে আনবো? গিরিরাজের মুখ তো আর এতটুকু নয়, গিরিরাজের মুখ অনেক বড়। জ্যোতিপুরা হলো গিরিরাজের মুখ, খুব মন দিয়ে শুনবে। আর পুঁছড়ি হলো গিরিরাজের পুঁছ মানে লেজ। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে এখন জল কোথার থেকে আনবো? ভগবান মনে মনে গঙ্গাকে আবাহন করলেন। আবাহন করতেই মন থেকে গঙ্গা প্রকট হয়েছেন গিরিরাজের হৃদয় থেকে। নাম হলো মানসী গঙ্গা। বলিয়ে মানসী গঙ্গা কি জয়। সব ব্রজবাসীরা মিলে দিব্য গিরিরাজের পুজো আরম্ভ করেছেন। আসুন আমরা সবাই মিলে গিরিরাজ পুজোর দর্শন করব। আমাদের মধ্যে খুব সুন্দর গিরিরাজ ভগবান বানানো হয়েছে গোবর দিয়ে, আপনারা দর্শন করবেন। আর আমাদের মুখ্য যজমান এসে পুজো করবে। আর খুব সুন্দর মহারাজ গিরিরাজের পুজো করে গিরিরাজের সামনে 56 ভোগ লাগানো হয়েছে। সব রাখাল বালকরা আর সমস্ত সব গোপীরা নিজের মাথায় করে 56 ভোগ নিয়ে আসছে, আপনারা দর্শন করবেন। আর এদিক দিয়ে গিরিরাজের পুজো আরম্ভ হবে। সবাই মিলে মানসিক গিরিরাজের পুজো আরম্ভ করবেন। আপনারাও ভাববেন আমরাও মনে মনে গিরিরাজের পুজো করছি। ও শ্রী গোবর্ধন মহারাজ, মহারাজ তেরে माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज, महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज, महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज, महाराज तेरे माथे मुकुट विराज रहो। तेरे माथे मुकुट विराज रहो, तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज, महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज, महाराज भाई हाथ दिए ताली सेवा करो। मुकुट विराज रहो। गिरिराज महाराज की এইভাবে নয়, তুমি হাত উপরে করে তালি সেবা করে। तेरे गले में कंठा सोहे रहो, तेरे गले में कंठा सोहे रहो। तेरे गले में कंठा सोहे रहो, तेरे गले में कंठा सोए रहो। तेरी ठोड़ी पे, तेरी ठोड़ी पे, तेरी ठोड़ी पे हीरा लाल, ओ लाल तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज,
मुकुट विराज रहो सात कोस की परिक्रमा तेरी, सात कोस की परिक्रमा तेरी, सात कोस की परिक्रमा तेरी, सात कोस की परिक्रमा और चकले और चकले और चकलेश्वर विश्राम विश्राम तेरे माथे मुकुट विराज रहो श्री गोवर्धन महाराज महाराज मेरे माथे मुकुट विराज रहो श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो श्री गोवर्धन महाराज महाराज मेरे माथे मुकुट विराज रहो तेरे माथे मुकुट विराज रहो मेरे माथे मुकुट विराज रहो मेरे माथे मुकुट विराज रहो बोलिए गिरिराज महाराज की, सात कोस वाले की जय जय श्री राधे। দিব্য মহারাজ গিরিরাজের পূজন হলো, 56 ভোগ 36 ব্যঞ্জন অর্পণ করা হয়েছে। গিরিরাজকে যে উৎসব করা হয়েছে, উৎসবের নাম হলো অন্নকূট মহোৎসব। কি বলা হয়েছে? অন্নকূট মহোৎসব। দেবরাজ ইন্দ্র যখন জানতে পারলেন সঙ্গে সঙ্গে কুপিত হয়ে গেলেন। ব্রজবাসীগণ আমার পুজো বন্ধ করে দিয়ে এই পাহাড় পর্বতের পুজো করেছে, তাদেরকে নিশ্চয়ই সাজা ভোগ করতে হবে। দেবরাজ ইন্দ্র কি করলেন? কুপিত হয়ে মহারাজ কুপিত হয়ে ঘনঘোর বর্ষা আরম্ভ করে দিয়েছেন। এই ব্রজবাসীদেরকে সব বর্ষার মধ্যে ডুবিয়ে দেব। সব ব্রজবাসীরা ভয় পেয়ে গেল, দৌড়ে গোবিন্দের কাছে গিয়ে প্রার্থনা করছেন, হে গোবিন্দ, তোমার কথা শুনে আমরা সবাই
ইন্দ্রের পুজো বন্ধ করে দিয়ে গিরিরাজের পুজো আরম্ভ করলাম, তাই মনে হয় দেবরাজ ইন্দ্র কুপিত হয়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ তন্নাথং গোকুলম প্রভু ত্রাতুমর্হসি দেবান্নঃ কুপিতাদ ভক্তবৎসল। বসে যাচ্ছে কেন? बोलिए भक्तवत्सल भगवान की जय। कृष्ण कृष्ण महाभाग त्वन्नाथं गोकुलम प्रभु। हे गोकुलनाथ, हे বৃন্দাবন বিহারী, আমাদের রক্ষা করো। ভগবান বললেন চিন্তা করো না, আমরা যার পুজো করেছি সেই আমাদের রক্ষা করবে। চলো গিরিরাজের তটে। সবাইকে নিয়ে গিরিরাজ তটে গিয়ে ভগবান কি করলেন? বসে যাও। ভগবান কি করলেন? গিরিরাজ তটে গিয়ে দেখতেই দেখতে গিরিরাজকে একদম খেলনার মতন উঠিয়ে নিয়েছেন। ইত্যুক্তৈকৈন হস্তেন কৃত্বা গোবর্ধনাচলম দধার লীলয়া কৃষ্ণচ্ছত্রাকমিব বালকঃ। যেইভাবে কোনো বাচ্চা ছত্রাক, ছত্রাক মানে মশরুম হয় না, মশরুম, রাস্তার ধারে দেখবে অনেক সময় মশরুম হয়ে থাকে, দেশি যেগুলো বলে, বাংলায় আবার অনেকে ওগুলোকে ব্যাঙের ছাতা বলে, আর হিন্দিতে বলে কুকুরমুত্তা। হ্যাঁ, হিন্দিতে কি বলা হয়? কুকুরমুত্তা, মানে কুকুর দেখলেই পেচ্ছাপ করে, তো মানুষ ওগুলোকে নিয়ে এসে ধুয়ে টুয়ে খায়, রান্না টান্না করে। প্রেম সে বলো রাধে রাধে। আজকাল তো স্পেশাল চাষ হয় আলাদা করে মাশরুমের, কিন্তু আগেকার দিনে এখনো আমি দেখেছি গ্রাম পাড়ায় অনেকে রাস্তার ধারে হয়ে থাকে না, এগুলোকে তুলে নিয়ে এসে রান্না টান্না করে খায়। ওইগুলোকে বলা হয় ছত্রাক। সংস্কৃততে কি বলা হয়েছে? ছত্রাক। দেখতে ছাতার মতন হয়, তো অনেকে আবার হাসি মজাকে বলে ব্যাঙের ছাতা। হ্যাঁ, যেরকম ছোট্ট শিশু সেই ছত্রাককে একদম খেলনার মতন উঠিয়ে নেয়, তদ্রূপ ভগবান গিরিরাজ পর্বতকে উঠিয়ে নিয়েছে। উঠিয়ে নিয়ে নিজের বাম হস্তের কনিষ্ঠ আঙুলের উপরে ধারণ করেছে। গিরিকে ধারণ করলেন বলে নাম হলো গিরি। আরে বলিয়ে গিরিধারী ভগবান কি, তার জন্যই নাম হলো গিরিধারী। ভগবান সব ব্রজবাসীদেরকে বললেন চলে আসো তোমরা। এক এক করে সব ব্রজবাসীরা নিজের পশু পক্ষী সব নিয়ে মহারাজ এসে উপস্থিত। যত মহারাজ ব্রজের পশু পক্ষী ছিল সব এসে গিরিরাজ তটে মহারাজ আশ্রয় নিয়েছে। দেখতে দেখতে দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে। 7 দিন 7 রাত্রি পর্যন্ত ভগবান গিরিরাজকে ধারণ করে রইলেন। 7 বছরের বাচ্চা 7 দিন 7 রাত্রি গিরিরাজকে ধারণ করে রেখেছে। দেবরাজ ইন্দ্র বর্ষা করতে করতে মূর্ছিত হয়ে গেল। বর্ষা বন্ধ হয়েছে। ভগবান বললেন যাও সবাই নিজের নিজের গৃহে ফিরে যাও। সবাই গিরিরাজ থেকে বাইরে বেরিয়ে দেখছে এক ফোঁটাও জল নেই। জল গেল কোথায়? সমস্ত জল ভগবান সুদর্শন চক্রকে লাগিয়ে রেখেছেন। চক্র সমস্ত জল একদম শুকিয়ে দিয়েছে, শোষণ করে নিয়েছে। সবাই বাইরে বেরোতেই ভগবান গিরিরাজকে নিচে রাখলেন। নন্দ বাবা বললেন কানাই তুমি তো চলো। ভগবান বললেন বাবা এখন যাওয়া যাবে না। কেন? বলে কিছু এখনো হিসাব কিতাব বাকি আছে। যে এই বৃষ্টি করেছে তার সঙ্গে একটু হিসাব কিতাব করে তারপরে আমি আসছি। ভগবান সবাইকে পাঠিয়ে দিলেন। সবাই দিব্য গিরিরাজ পরিক্রমা করে নিজের নিজের গৃহে গেছেন। দেখুন, গিরিরাজ পুজো করলে হবে না, গিরিরাজ দর্শন, দর্শনের পরে পূজন, পূজনের পরে পরিক্রমা করতে হয়। গিরিরাজ পরিক্রমা না করলে গিরিরাজ গমন নিষ্ফল থাকে। তার জন্য গিরিরাজ পরিক্রমার খুব মাহাত্ম্য রয়েছে। যার যেমন সামর্থ্য তাকে সেই অনুরূপে পরিক্রমা করা উচিত। জোয়ানরা খালি পায়ে পরিক্রমা করেছে। জোয়ানরা খালি পায়ে পরিক্রমা করেছে। বৃদ্ধরা তারা গরুর গাড়িতে করে পরিক্রমা করেছে। যে যেরকম পেরেছে সে সেরকম ভাবে পরিক্রমা করেছে। দেবরাজ ইন্দ্রের যখনই হোশ এসেছে সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্রের সমস্ত অভিমান চুর চুর হয়ে গেল। দৌড়ে এসে গোবিন্দের চরণে পড়েছে, দিব্য স্তুতি আরম্ভ করে দিলেন। ত্বয়েষানুগৃহীতোऽস্মি ধ্বস্তস্তম্ভবৃথোদ্যমঃ ঈশ্বরং গুরুমাত্মানং ত্বামহং শরণং গতঃ। হে প্রভু, আমার দ্বারা অনেক বড় ভুল হয়েছে, অপরাধ হয়ে গেছে। আমি জানি আমার অপরাধ যদ্যপি ক্ষমার যোগ্য নয়, তবু তুমি হলে করুণা নিধান, তাই আমি তোমার চরণে শরণাগত হয়েছি, আমাকে ক্ষমা। ভগবান ইন্দ্রকে ক্ষমা করলেন।
বড় আশ্চর্যের বিষয়, ব্রহ্মাকে ক্ষমা করেননি। যেই ব্রহ্মা ভগবানের এত স্তুতি করলো, এত স্তব করলো, তাকে ভগবান ক্ষমা করেননি। আর ইন্দ্র ভগবানের স্তুতি করেছে মাত্র 11টি শ্লোকে, ভগবান তাকে ক্ষমা করেন। কেন? ভগবান ইন্দ্রকে বলছেন, দেখো, যদ্যপি তোমার এই অপরাধ ক্ষমার যোগ্য নয়, তথাপিও আমি তোমাকে ক্ষমা করছি। তার কারণ কি জানো? তুমি এত বড় অপরাধের মধ্যে একটা ভালো কাজ করেছো। যেই ভক্তরা আমার থেকে দূরে দূরে থাকতো না, সেই ভক্তদেরকে তুমি এই 7 দিন আমার কাছে ধরে টেনে নিয়ে এসেছো। এখন খুলেছে, এতক্ষণ বন্ধই ছিল। কি অবস্থা! মানুষ মনে করবে মহারাজি তো পাগল, মহারাজির যে কি অবস্থা হচ্ছে, মহারাজি জানে। बोलिए भक्तवत्सल भगवान की। 7 দিন পর্যন্ত আমার ভক্তদেরকে তুমি আমার কাছে বেঁধে এনে রেখেছ। এই সংসারের মধ্যে কেউ যদি ভগবানের ভক্তকে ভগবানের সঙ্গে মিলিয়ে দেয় না, ভগবান তার সমস্ত পাপ ক্ষমা করে। ব্রহ্মা কি করেছেন? ব্রহ্মা ভগবান থেকে ভগবানের ভক্তদেরকে দূরে নিয়ে গেছে। ব্রহ্মা দূরে নিয়ে গেছে। যে ভগবান থেকে ভক্তকে বিচ্ছেদ করে, দূরে নিয়ে যায়, ভগবান তাকে ক্ষমা করেন না। মনে রাখবে, কেউ যদি তোমাকে ঘাড়ে ধাক্কা দিয়েও ভগবানের কাছে নিয়ে যায়, তাহলে বুঝবে যে সে তোমার পরম বন্ধু। আর কেউ যদি মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে ভালোবাসা আদর দেখিয়ে ভগবান থেকে দূরে নিয়ে যায়, বুঝে যাবে সে তোমার পরম শত্রু। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করলেন। ইন্দ্র বলছেন, প্রভু, আমি আপনার দিব্য অভিষেক করতে চাই। সুন্দর অভিষেক করেছেন। ঐরাবত হাতি আলাদা আলাদা তীর্থের থেকে জল এনে ভগবানের উপরে বর্ষণ করছেন। সাক্ষাৎ গৌমাতা সুরভি, সুরভি থেকে সমস্ত সব মহারাজ গাভীদের জন্ম হয়েছে। কিন্তু খুব মন দিয়ে শুনবে, সুরভিকে কশ্যপের স্ত্রী, সুরভিকে কশ্যপের পত্নী, কশ্যপের যে পত্নীগণ, তাদের মধ্যে মহারাজ আলাদা আলাদা প্রজাতি তাদের থেকে জন্ম নিয়েছে। কদ্রু থেকে নাগ, বিনতা থেকে পক্ষী, শর্মা থেকে কুকুর, সুরভি থেকে গাভী, এগুলো সব কশ্যপের স্ত্রী। দিতি থেকে দানব, অদিতি থেকে দেবতা, দিতি থেকে দত্ত, অদিতি থেকে দেবতা, দনু থেকে দানব, এগুলো সব কশ্যপের স্ত্রী। প্রাচেতস দক্ষের কন্যা, তাদের সঙ্গে কশ্যপের বিয়ে দেওয়া হয়েছিল। 13 জন কশ্যপের পত্নী। প্রেম সে বলো রাধে রাধে। গোমাতা সুরভি এসে উপস্থিত হয়েছেন। সুরভি দুগ্ধের বর্ষা করছেন। দধি, দুগ্ধ, ঘৃত ইত্যাদি সব বর্ষণ হচ্ছে। সুন্দর করে একদম দেবরাজ ইন্দ্র ভগবানকে একদম মেখে মলে মলে স্নান করাচ্ছে। ভালো করে স্নান করলে কি হয়, মানুষ যত ক্লান্ত হোক, ক্লান্তি সেখানেই শেষ হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য স্নানও ভালো করে করা উচিত। আমাকে একবার মহারাজজি বলছিলেন যে বিদেশের মধ্যে অনেক সময় তো এরকম হয়, শীতের দিনে 2 2, 4 4, 5 5, 10 10 দিন পর্যন্ত মানুষ স্নানই করে না। কেন? বলে ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যায়। প্রেম সে বলে রাধে রাধে। আর বিচার করে দেখো, এই ভারত ভূমি কত উন্নত, কত মহারাজ দিব্য ভূমি। সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম বন্দে মা। আরে আজকে তো 26শে জানুয়ারি না? এই সংসারের মধ্যে তুমি যতই দেশ, যতই বিদেশ, যতই মহারাজ জায়গা ঘুরো, ভারতের মতন দ্বিতীয় ভূমি আর কোথাও পাবে না। সারে জাহাं से अच्छा हिंदुस्तान हमारा। हम बुलबुले हैं उसकी, हम बुलबुले हैं उसकी, ये गुलसितां हमारा। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। भगवान যখন লঙ্কা থেকে ফিরে আসছেন না, ফিরে আসার সময় যখন পুষ্পক বিমানে বসে আছেন, পুষ্পক বিমান থেকে যখন অযোধ্যা দেখা যাচ্ছে না দূর থেকে, তখন সেখানে বিভীষণ, সুগ্রীব, হনুমান, অঙ্গদ, জাম্ববান সবাইকে বলছেন, দেখেছো, এটা হলো আমার জন্মভূমি। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। দুনিয়ার মধ্যে যেখানে যাও, ভারতের মতন পুণ্যভূমি কোথাও পাবে। ভারতকে পুণ্যভূমি বলা হয়েছে। বাকি সমস্ত জগৎ হলো ভোগ ভূমি। ওখানে ভজন সাধনের জন্য অনুকূল জায়গা নেই। ভারতের মধ্যে আপনি
না চাইলেও ভজন করবে। এখানে মানুষ না চাইলেও ভগবানের নাম নিতে থাকে। কেন? কেউ যদি বলে আমি ভগবানের নাম নেব না, রাম নাম নেব না, তাও তাকে নিতে হয়। কেন? বলে ঘরের পাশে প্রতিবেশীর নাম হলো রামচরণ, দিনে 4 বার বলতে হচ্ছে এ রামচরণ, এ রামা। ভগবানের নাম না নিতে চাইলেও নাম এখানে সহজেই বেরিয়ে যায়। তার জন্য এটাকে পুণ্যভূমি বলা হয়েছে। বিদেশে যান, বিদেশের মধ্যে আপনি সেখানে মহারাজ ভুলেও ভগবানের নাম নিতে পারবেন না। সেখানে মহারাজ ইকোস্টা, ডিকোস্টা, পিকোস্টা এগুলোই মহারাজ মুখ থেকে বেরোবে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য যখন দীক্ষা দেওয়া হয়, বিদেশিদেরকে দীক্ষা দিলেও তখন তাদেরকে নাম দেওয়া হয় শ্যামা দাসী, কৃষ্ণ দাসী, প্রেম প্রীতি। প্রেম সে বলো রাধে রাধে। গুরুদেব কেন এই নাম দেন? Why Gurudev gives us this name? Because this is the name of Krishna. By chance, if you do not want to take the name of Sri Krishna, if your name is Krishna Das, Shyam Das, Ram Das, then you will always say Krishna, Ram, Shyam. আপনি না চাইলেও আপনার মুখ থেকে হরিনাম বেরোবে। That's why the Gurudev gives us this name. Shyam Das, Ram Das, Krishna Das, Shyama Dasi, Krishna Dasi, Gauranga Das, Gaurangi Dasi, Radha Priya, Govinda Priya Dasi. That's why the Gurudev gives us this name. প্রেম সে বলো রাধে। এখন আমাদের বিদেশি ভক্তরাও বসে রয়েছে, ওরাও সব আশায় থাকে যে মহারাজজি মাঝে মাঝে আমাকে বলছিল মাঝে মাঝে একটু ইংরেজিতেও বলে দেবেন মহারাজজি আমাদের জন্য। প্রেম সে বলো রাধে। তার জন্য মহারাজ এই ভারত ভূমি, আর আজকে হলো আমাদের গণতন্ত্র দিবস, এটাকে প্রজাতন্ত্র দিবস বলা হয় 26শে জানুয়ারি। আজকের দিন প্রজাতন্ত্র শুরু হয়েছে। এক হলো স্বতন্ত্রতা দিবস 15 আগস্ট। অনেক মানুষ তো এটা জানে না কোনটা স্বতন্ত্রতা দিবস কোনটা প্রজাতন্ত্র দিবস। প্রেম সে বলো রাধে রাধে। সাধারণ মানুষ তো ছাড়ো, যারা নেতাগিরি করে বেড়াচ্ছে না, ঝন্ডা নিয়ে বেড়াচ্ছে, ওদেরকেও জিজ্ঞাসা করলে ওরাও বলতে পারবে না হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড রিপাবলিক ডে। এরকম অনেক আছে, দে ডোন্ট নো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য রিপাবলিক অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। টুডে ইজ দ্য রিপাবলিক ডে অফ ইন্ডিয়া, 26 জানুয়ারি। আমরা অনেক ভাগ্যবান যে আমরা এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করছি, যেই ভারতের মধ্যে প্রকৃতিকে প্রেম করানো শেখানো হয়েছে। আমাদের এখানে পর্বতের পূজা হয়, বিশ্বের কোথাও কোনো পাহাড়ের পুজো হয়? তার মানে কি? দ্যাট মিনস উই আর দ্য নেচার লাভার। We worship the trees, we worship the rivers, we worship the mount, we worship sun, we worship every nature. আমরা সব সময় শুধু সব প্রকৃতির পুজো করি, বৃক্ষের পুজো করি, তাই তো? বিশ্বের মধ্যে এমন কোন ধর্ম আছে? এমন কোন ধর্ম আছে? Is there any religion who worship the trees, who worship the river? Only we, Hindu, only Sanatani, only Vaishnavas, we are always worship the nature. আমরা প্রকৃতির পুজো করি, আমরা মানুষের পুজো করি। এই সংসারে কোথাও মানুষের পুজো হয়? আমরা বাচ্চার পুজো করি, ছোট ছোট মেয়েদের পুজো করি, কুমারী পুজো করি, করি না? বৃন্দাবনে গিয়ে দেখবে গিরিধারী মন্দিরে আমাদের মহারাজজি প্রত্যেক বছর ওখানে ছোট ছোট বাচ্চাদের পুজো করে, ওদেরকে দক্ষিণা দেয়, ওদেরকে কাপড় দেয়, বস্ত্র দেয়, কত কিছু মহারাজজি দিতে থাকেন। তার জন্য গর্ব করবে যে আমরা হিন্দু। এই সংসারের মধ্যে মনে রাখবে, যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে সবাই কিন্তু হিন্দু ছিল। বসুধৈব কুটুম্বকম, আমাদের পিতৃপুরুষ সব এক ছিল। আমরা সবাই কিন্তু দেখতে গেলে কুটুম্ব, নিজেরা নিজেদের মধ্যেই কিন্তু ভাই বোন। তার জন্য স্বামী বিবেকানন্দ যখন আমেরিকার শিকাগোতে ধর্মসভায় গেছেন, সেখানে গিয়ে সর্বপ্রথম স্বামী বিবেকানন্দ কি সম্বোধন করেছেন?
বাকি অন্যান্য ধর্মের লোক যারা বলছিলেন লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, সেই জায়গায় স্বামী বিবেকানন্দ গিয়ে বলছেন মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, বিকজ উই অল আর দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, উই অল আর ওয়ান। আমরা সবাই এক। अस्मै सर्वै सहोदराः। তার জন্য সবসময় গর্ব করবে যে আমরা হিন্দু, আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। जहाँ डाल डाल पर सोने की जहाँ डाल डाल पर सोने की चिड़िया बनती है बसेरा, वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा। जहाँ डाल डाल पर सोने की चिड़िया बनती है बसेरा, वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा। सवाई दुर्हात ये सबसे पहले आकर डाले अपना डेरा, वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा। वो डाल डाल पर सोने की चिड़िया करती है बसेरा, वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा।
यहाँ किसी नगर में और द्वार पर कोई न डाले डाले, कोई न डाले डाले। यहाँ सेब की बंशी जहाँ बनाता आए शाम सवेरा, वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा। डार डार कर सोने चिड़िया नगरी में बसेरा, वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा। जय भारत जय भारत जय भारती जय भारत भारती बोलिए भारत माता की जय। वंदे मातरम। सुजलाम सुफलाम मलयज शीतलाम शस्य श्यामलाम मातरम वंदे मातरम। একমাত্র আমরাই তো আছি সংসারের মধ্যে যারা নিজের দেশকে মা বলি। কি বলি? এই সংস্কার এই সংস্কৃতি বিশ্বের মধ্যে আর কোথাও পাওয়া যায় না, শুধু ভারতের মধ্যেই পাওয়া যায়। কারণ ভগবান বলছেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। আমাদেরকে স্বর্গ চাই না, আমাদের জন্মভূমি হলো আমাদের স্বর্গ। দেবরাজ ইন্দ্র ভগবানের পুজো করলেন, পুজো করে ভগবানের নতুন নাম রেখেছেন কি? ইতি গো গো কুলপতিম গোবিন্দম অভিষিচ্য সহ। যিনি গোয়ার গোবৃন্দদের রক্ষা করলেন তার নাম রাখলেন গোবিন্দ। বলিয়ে গোবিন্দ ভগবান কি। দিব্য ভগবান গোবিন্দের পুজো হলো, এবার কি বাকি আছে? আরতি। আর আজকে এই দিব্য মহারাজ গিরিরাজ গোবর্ধন ধারণ লীলার সঙ্গে ইন্দ্র দ্বারা ঠাকুরের পুজোর এই দিব্য দর্শনের সঙ্গে আমরা আজ পঞ্চম দিবসের কথাকে এখানে বিশ্রাম দেব। এবার সে গিরিরাজ ভগবানের ভাগবত ভগবানের আরতি হবে। সবাই নিজের নিজের জায়গায় দাঁড়াবেন, আরতি আরম্ভ হবে। আরতির পশ্চাৎ সবাই প্রসাদ নিয়ে নিজ গন্তব্যে গমন করবেন। কালকের পাঠে মহারাজ লীলা, তৎপশ্চাৎ মথুরা গমন, কংসবধ, উদ্ধব কবি সংবাদ, দ্বারকা গমন আর ভগবানের বিবাহ লীলা পর্যন্ত আমরা বর্ণন শ্রবণ করব। আসুন আজকে এখানে কথাকে বিশ্রাম, ভাগবতের আরতি।